নমস্কার সকলকে। তো শিক্ষাবিধি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে চলে এসেছি, মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশনের মধ্যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। আচ্ছা, সবাই হচ্ছে এগুলো নিয়ে পড়েছেন, জেনেছেন। যারা এডুকেশন সাবজেক্টের আছেন তারা তো পড়েছেন, জেনেছেন। তো আমি এখানে বিষয়টিকে খুবই স্পেসিফিকভাবে বিষয়গুলোকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমি ডিসকাস করার চেষ্টা করেছি। তো আশা করি ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলে আসি যে প্রথম একটা কথা নিয়ে, যে উই ওয়ান্ট দ্যাট এডুকেশন মাস্ট এনাবল এভরিওয়ান টু স্ট্যান্ড অন হিজ ওন ফিট, তাই না? তাহলে শিক্ষা এমন একটা হওয়া উচিত যা ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে অ্যান্ড স্যাটিসফাই হিজ ওন প্রাইমারি নিডস, যেটা তার প্রাথমিক যে চাহিদা সেগুলোকে হচ্ছে পূরণ করতে সাহায্য করবে, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তো এরপর এগিয়ে যাই, একটা সুন্দর একটা কোটেশন দিয়ে আমরা বললাম যে শিক্ষা হবে এমন যা শিক্ষার্থীকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। তাহলে এমনই শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে, এমনই শিক্ষা নেওয়া উচিত যা আমাদেরকে নিজস্ব পায়ে দাঁড়াতে সাহায্য করবে এবং যা আমাদের প্রাথমিক যে চাহিদাগুলো পূরণ করতে আমাদেরকে সাহায্য করবে। তাহলে ইন দিস টাইম যদি আমি দেখি স্বাধীনতার সেই সময় মানে পরপর বলা যেতে পারে 1948 মানে 47-এর স্বাধীনতা হচ্ছে। তো 48-এর মানে বলা যেতে পারে পুরো প্রথম প্রথম স্বাধীনতার প্রথম স্বাধীনতার অব্যাহতির পরে বলতে পারি। সরকারের সিদ্ধান্তগুলোর মধ্যে একটা অন্যতম ছিল ডক্টর রাধাকৃষ্ণন কমিশনের নেতৃত্বে গড়ে ওঠা 1948 সালের এই নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। কারণ এখানে কি ছিল যে রাধাকৃষ্ণন কমিশন ছাড়াও এই কমিশন কিন্তু এই কমিশনে ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার এবং ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর এন কে সিদ্ধান্ত, এনারাও ছিলেন। এছাড়াও তিনজন বিদেশি ছিলেন, অনেক সময় পরীক্ষায় দিতে পারে। তিনজন বিদেশির নাম কি? ডক্টর জেমস এম ডাফ, ডক্টর আর্থাই মর্গান, ডক্টর টি গার্ট, এরা ছিল বিদেশি। তো মনে রাখতে হবে। তাহলে আমাদের দেশীয় লোকেদের কথা বললাম, বিদেশি লোকের কথাও বললাম, একটা মনে রাখার বিষয়। আর কমিশনের যে কিছু কিছু জিনিস ছিল, যেমন হচ্ছে ইন দিস টাইম ইউনিভার্সিটি প্রিপেয়ার স্টুডেন্টস ফর এক্সামিনেশন, অনলি the preparation for examination. It fails to develop the democratic attitude because in this time only prepare the students for the examination, but they cannot develop their own democratic attitude. They cannot develop their own socialism, secularism, vocational efficiency cannot be developed. কখনই হতো না, সম্ভব হতো না, ক্যান নট বি পসিবল। তার জন্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন এলো। নেসেসিটি কি হয়েছিল? রিকগনাইজ ইউনিভার্সিটি এডুকেশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য চেঞ্জিং পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কন্ডিশন অফ দ্য কান্ট্রি। তো তার উপর ভিত্তি করে এগুলো কিন্তু এই পলিটিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক্যাল কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু ইউনিভার্সিটি এডুকেশন কমিশনটাকেও গড়ে তোলার কথা ভাবা হয়েছিল। এখানে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছিল তার হচ্ছে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কী হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বাহনে কী হবে, শিক্ষক শিক্ষিকা কেমন হবেন, গবেষণা কেমন হবে, ছাত্রদের স্বাস্থ্য, স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি কেমন হবে, তাদের নিয়মবর্তিতা কেমন হবে, ডিসিপ্লিন কেমন হবে, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এই সমস্ত কিছু বলা হয়েছিল। এই সমস্ত কিছু বলা হয়েছিল। তো মেম্বার্স কে ছিল? ডক্টর এস রাধাকৃষ্ণন ছিল, যে চেয়ারম্যানশিপ ছিল উনি, ওনার সভাপতিত্বে হয়েছিল। ডক্টর তারাচাঁদ, যেগুলো আমি বললাম, জেমস এম ডাফ ছিল হচ্ছে বিদেশি, ডক্টর জাকির হোসেন ছিল আমাদের দেশীয়, ডক্টর এল মুদালিয়ার, লক্ষণ স্বামী মুদালিয়ার অ্যান্ড আর্থার মর্গান, এগুলো এনারা ছিল সবই। ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, সবাই ছিল। তো রেকমেন্ডেশন কি ছিল? What are the recommendation, aims and objectives of the university? Enhance the leadership quality. প্রত্যেকের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি গড়ে তোলার কথা বলা হয়েছিল, বোঝা গেল। তারপরে তাদের মধ্যে কি করার কথা বলা হয়েছিল? বেস্ট অন দ্য পলিটিক্যাল এন্ড সোশ্যাল কন্ডিশন, মানে যেটা বলা হয়নি। এবার নেতৃত্বদানটা কি? এই শিক্ষা হবে যাতে শিক্ষার্থীরা দেশের রাজনৈতিক, শাসনতান্ত্রিক সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা নেতৃত্ব দিতে পারবে বা তার যোগ্যতা অর্জন করতে পারবে, সেটাই হবে মূল লক্ষ্য। এবং তার সাথে সাথে পলিটিক্যাল এবং সোশ্যাল কন্ডিশনকে গুরুত্ব দেওয়া হয়েছিল। পলিটিক্যাল সোশ্যাল কন্ডিশন কি? অর্থাৎ যেখানে রাজনৈতিক এবং সামাজিক বিষয়কে গুরুত্ব দেওয়া হবে,
রিসার্চকে গুরুত্ব দেওয়া হবে, গবেষণা সম্প্রসারণ ঘটাতে হবে। কারণ শিক্ষা এই পর্যায়ে দেশ ও জাতির বিভিন্ন সমস্যা সম্বন্ধে কি আলোচনা করবে, ছাত্রছাত্রীদের নতুনভাবে চিন্তা করার শক্তি অর্জন করাবে এবং ব্যবস্থা করতে হবে তার জন্য জীবন জিজ্ঞাসা উত্তর অন্বেষণ করার দিকে এগোবে। নানা দিকে তাদের গবেষণার ক্ষেত্র কিন্তু প্রসারিত হতে থাকবে। এনহ্যান্স দ্য রিসার্চ এরিয়া, তার জন্য বলা হচ্ছে মোরাল এবং ভ্যালু ডেভেলপমেন্ট, অর্থাৎ নৈতিক মূল্যবোধ শিক্ষার বিকাশের কথা বলা হয়েছে। নৈতিক মূল্যবোধের শিক্ষা বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ আমাদের স্বপ্নের যে সভ্যতা, আমাদের স্বপ্নের যেই ভারত, তার ভিত্তি হবে প্রধানত মানব চরিত্রের উপর। কেবলমাত্র যান্ত্রিক উন্নতি নয়, কেবলমাত্র পরীক্ষায় বসা নয়, চারিত্রিক উন্নতির দিকেও ছাত্রছাত্রীদের গুরুত্ব দিতে হবে এবং যাতে তারা নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পারে, তাদের মনুষ্যত্ব গড়ে তুলতে পারে, তাদের ন্যায়ের প্রতি একটা বিশ্বাস জন্মাতে পারে, তার দিকে গুরুত্ব দিতে হবে। এডুকেশন বেসড অন দ্য সোশ্যাল নিডস, সামাজিক চাহিদার উপর গুরুত্ব দিয়ে শিক্ষাটাকে প্রোভাইড করতে হবে। বোঝা গেল? তাহলে নতুন সমাজ গড়ার জন্য ছাত্রছাত্রীকে কি করতে হবে, সমাজ দর্শন করাতে হবে, সমাজকে জানতে হবে, সুশৃঙ্খল সমাজ কিভাবে গড়া যায় তার দিকে গুরুত্ব দিতে হবে এবং সমাজের চাহিদা অনুসারে একটা বাঞ্ছিত সভ্যতা গড়ে তোলায় তার দিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। দেন according to this commission, education is both training of minds and training of soul. যেমন মাইন্ডকে ট্রেনিং করতে পারবে এডুকেশন, তেমনি নিজের আত্মাকে ট্রেন করতে পারবে। ইট শুড গিভ আস নলেজ অ্যান্ড উইজডম নিয়ে আসবে। ইন্টিগ্রেটেড ওয়ে অফ লাইফ, ইন্টিগ্রেটেড সমন্বয় একটা জীবন তৈরি করবে, সমন্বয় ভাবনা তৈরি করবে এবং প্রজ্ঞার উন্মেষ ঘটাবে। এডুকেশন ইজ বোথ ট্রেনিং অফ মাইন্ড, ট্রেনিং অফ soul, and it should give us the knowledge and wisdom and preservation of the development of culture, সংস্কৃতি, আন্তর্জাতিকতা বোধ, জাতীয় সংস্কৃতি, আন্তর্জাতিকতা বোধ গড়ে উঠবে। অর্থাৎ মূল্যবোধের সভ্যতার মূল বক্তব্য, মূল যে বক্তব্য তার আত্মানুসন্ধান করবে, মানব সভ্যতা গড়ে তুলবে। প্রিজার্ভেশন অফ দ্য ডেভেলপমেন্ট অফ কালচার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, বললাম যে জাতীয় আন্তর্জাতিকতা বোধের একটা সম্পর্ক গড়ে তুলতে হয়। আন্তর্জাতিকতা বোধের যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রভৃতি বিষয়ে কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষা দিতে হবে। শিক্ষা হবে মানব সভ্যতা গড়ে তোলা শিক্ষা। শিক্ষা ছাত্রছাত্রীদের মানব সভ্যতার দিকে গুরুত্ব রেখে গড়ে উঠবে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা যথাযোগ্য ব্যবস্থা সেগুলো করে দিতে হবে। ছাত্র শিক্ষকের যৌথ প্রচেষ্টা থাকবে, ছাত্র শিক্ষকের যৌথ প্রচেষ্টা। স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, স্ট্রাকচার কি ছিল বা কাঠামো কি ছিল, যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কাঠামো সম্পর্কে কমিশনের বক্তব্য ছিল যেখানে 12 বছর বয়স্ক শিক্ষা গ্রহণের পর ছাত্র বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অধিকার পাবে। আফটার কমপ্লিটিং দ্য 12 ইয়ার্স স্কুল এডুকেশন গেট টু অ্যাডমিশন ইন দ্য ইউনিভার্সিটিস। প্রত্যেক প্রদেশে অধিক সংখ্যক ইন্টারমিডিয়েট কলেজ কিন্তু স্থাপন করতে হবে। এস্টাবলিশ দ্য ইন্টারমিডিয়েট কলেজ অ্যান্ড প্রমোট দ্য ভোকেশনাল এডুকেশন সিস্টেম অ্যান্ড জেনারেল 2 ইয়ার্স অ্যান্ড অনার্স হবে 3 ইয়ার্স, জেনারেল ডিগ্রি 2 ইয়ার্স, অনার্স হবে 3 ইয়ার্স, পিএইচডি হবে 2 ইয়ার্স, যেখানে কিন্তু বলা হয়েছিল 2 বছরের পিএইচডি কথা। এবং গ্রামীণ ছেলেমেয়েদের উচ্চশিক্ষা লাভের সুযোগ কিন্তু বাড়াতে হবে, কারণ গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করার কথা কিন্তু তিনি বলেছিলেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় জনশিক্ষা, কৃষির উন্নয়ন, সমাজ উন্নয়ন বিষয়ে কিন্তু গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেছেন। গ্রামীণ শিক্ষার নিম্ন স্তর থেকে বুনিয়াদী বিদ্যালয় আর উচ্চস্তরে থাকবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এগুলো নিয়ে তিনি কিন্তু কথা বলেছিলেন। তারপরে আমরা দেখতে পাই যে টিচিং স্ট্যান্ডার্ডস, অর্থাৎ শিক্ষণ কেমন হবে, টিচিং স্ট্যান্ডার্ডস কেমন হবে। ভেরি লো ইন দিস টাইম তখন ছিল। লার্জ নাম্বার অফ ওয়েল ইকুইপড, যে ওয়েল স্টেপড স্টাফড কলেজ শুড বি এস্টাবলিশ করতে হবে। ভোকেশনাল ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে। রিফ্রেশার কোর্স থাকবে, প্ল্যানিং অফ দ্য লেকচার, টিউটোরিয়ালস, লাইব্রেরি ওয়ার্কস থাকবে। ইভিনিং কলেজ স্থাপন করতে হবে, কারণ অনেকে কাজে যায় দিনে, তো তাদের জন্য যাতে তারা ইভিনিংয়ে এসে পড়াশোনা করতে পারে তাদের সেই ব্যবস্থা করে দিতে হবে। 180টা ওয়ার্কিং ডেজ ইন দ্য ইয়ার অফ এক্সক্লুডিং দ্য এক্সামিনেশন ডেজ, 180 ওয়ার্কিং ডেজ থাকবে বছরে। টিচার্স কি করবে, ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটি অফ দ্য টিচার্স, তাকে নিয়োগ করতে হবে। হ্যাবিট অফ দ্য এক্সারসাইজিং
ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আনবায়াসড জাজমেন্ট তাকে দিতে হবে, এমন হবে না যেন হচ্ছে উল্টো পাল্টা তিনি বলে যাচ্ছেন। এ গুড টিচার, গুড স্পিকার হতে হবে। অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড শুড বি কন্ট্রিবিউট দ্য 10% অফ দ্যার স্যালারি, কাকে দিতে হবে? ইনস্টিটিউশনকে। তার স্যালারি 10%। প্রোভাইড দ্য রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন, তাদেরকে কিন্তু দেওয়া হবে টিচারদের। 18টা পিরিয়ড অফ উইক ইউজি লেভেল, 18টা পিরিয়ড কিন্তু একটা সপ্তাহে 18টা পিরিয়ড নিতে হবে। 12 থেকে 15টা পিরিয়ড নিতে হবে পিজি লেভেলে। কারিকুলাম কী হবে? রিঅর্গানাইজেশন অফ দ্য কোর্সেস অ্যান্ড কানেক্টিং জেনারেল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। তাহলে রিঅর্গানাইজ করতে হবে কি বিভিন্ন ধরনের কোর্সকে, এবং একটার সাথে একটা লিঙ্ক আপ থাকবে, সেটা যার ফলে কী হবে, তাদের মধ্যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে, তার মধ্যে ভোকেশনাল এডুকেশনটা ইনক্রিজ হবে। হ্যাঁ, 2 ফেজেস অফ এডুকেশন, জেনারেল যেটা থাকবে, যেটা ভ্যারাইড নেচার উপর ভিত্তি করে থাকবে, অ্যান্ড দ্য লিবারেল এডুকেশন যেটা থাকবে কি ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং তার মধ্যে আসবে লিবারেল এডুকেশনটা। ঠিক আছে, তো জেনারেল এডুকেশন বেসড অন দ্য variety nature and liberal education based on the independent thinking and critical inquiry. Then flexible curriculum, the curriculum also flexible, they can adapt their own way, বোঝা গেল। দেন ইম্পর্টেন্স অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল কোর্সেস। সো থিওরি এবং প্র্যাকটিক্যাল কোর্স পাশাপাশি রাখতে হবে। কোর্স এবং কোর্সটা ডিভাইডেড থাকবে গ্রুপ এ, গ্রুপ বির মধ্যে ডিভাইডেড থাকবে, দুটো পার্টে থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এতে একটা কিছু বিষয় পড়ানো হবে, গ্রুপ বিতে কিছু বিষয় পড়ানো হবে। এগ্রিকালচার, ল, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিংকে বাড়াবা দিতে হবে, এগুলোকে ইমপ্রুভ করতে হবে। মিডিয়াম কি থাকবে? মাদার টাং, ফেডারেল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। 3টা মিডিয়ামের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, মাদার টাং, ফেডারেল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। দেন রিলিজিয়াস এডুকেশন, তাহলে ধর্মশিক্ষা কী হবে? আফটার প্রেয়ার ক্লাস উইল বি স্টার্ট, মানে প্রার্থনার পর কিন্তু ক্লাসটা স্টার্ট হবে প্রত্যেক দিন। লিভস দি গ্রেট রিলিজিয়াস লিডার স্টার্ট ইন দ্য, মানে প্রথম বছর কি পড়ানো হবে? তাদের জীবনী, এবং সেই জীবনী সম্পর্কে পড়ানোর পর দ্বিতীয় বছরে বিভিন্ন মনীষীদের সেগুলো সিলেকশন অফ দ্য ইউনিভার্সাল ক্যারেক্টার যে রয়েছে তাদের কি হচ্ছে বেছে নিয়ে তাদের সম্পর্কে বলা। 3rd ইয়ার বিভিন্ন দার্শনিক সমস্যার সমাধান করা। বোঝা গেল? 3টে ইয়ারে 3টা কীভাবে পড়ানো হবে? প্রফেশনাল এডুকেশন, ম্যান অ্যান্ড উমেন প্রিপেয়ার্স ফর এক্সিস্টিং রেসপন্সিবল সার্ভিস ইন দ্য প্রফেশনাল স্পিরিট, তাদের মধ্যে আসবে। দেন এগ্রিকালচার এডুকেশন শুড বি গিভেন ইন দ্য রুরাল সেটিং, এবং এডুকেশন অফ দ্য কমার্স, এডুকেশন অফ দ্য মিউজিক্যাল এডুকেশন, এডুকেশন অফ দ্য ল এডুকেশন, এডুকেশন অফ দ্য টিচার এডুকেশন। দেন ওমেন এডুকেশনকেও গুরুত্ব দেওয়া হয়। দেয়ার ক্যান নট বি এডুকেটেড পিপল উইদাউট এডুকেটেড ওমেন, তাহলে নারীদেরকে যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের কাছে শিক্ষা পৌঁছানো যাবে না। ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস এডুকেশন প্রোভাইড করতে হবে। অ্যান্ড হোম ইকোনমিক্স ও হোম ম্যানেজমেন্ট এগুলো কিন্তু রাখতে হবে, বিকজ নারীরা তো বাড়িতেই থাকেন, তো বাড়িতে বা অনেকে কাজবাজও করেন, তো যারা বাড়িতে ম্যাক্সিমাম নারীরা যারা থাকেন তাদের জন্য বা বিশেষ করে তাদেরকে হোম ইকোনমিক্স এবং হোম ম্যানেজমেন্ট কীভাবে হয় সেগুলোর উপর ফোকাস করা হয়। রুরাল এডুকেশন, স্টার্ট দ্য রুরাল ইউনিভার্সিটি, অর্থাৎ মানে যেটা হচ্ছে গ্রামীণ বিদ্যালয় স্থাপনের কথা কিন্তু তিনি বলেছিলেন। এই কমিশন শুড নট এক্সিড 2000, মানে 2500 স্টুডেন্টের কিন্তু বেশি হবে না একটা বিশ্ববিদ্যালয়। এস্টাবলিশ দ্য টিচার অ্যান্ড টিচিং ইন ভ্যারিয়াস রুরাল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস কিন্তু করতে হবে। এনকারেজ প্রফেশনাল এবং অকুপেশনাল ইনস্টিটিউশনটাকে এনকারেজ করতে হবে। এক্সামিনেশন সিস্টেমটাকে বাড়াবা দিতে হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেনটাকে নিয়ে আসতে হবে, মানে এক্সামিনেশন রিফর্মসের ক্ষেত্রে আমি বলছি। পার্মানেন্ট ফুল টাইম বোর্ড অফ এক্সামিনেস থাকবে সেখানে, এবং 70% মোর ফার্স্ট ক্লাস, এবং 55 থেকে 60% থাকবে সেকেন্ড ক্লাস, 40 বিলো 40 অ্যান্ড থার্ড ক্লাস, যেটা হচ্ছে ভাইভা ভয়েস শুড বি হেল্ড অন দ্য পিজি লেভেল অ্যান্ড প্রফেশনাল। ভাইভা ভয়েসটা তাহলে করতে থাকবে পিজি লেভেল অ্যান্ড প্রফেশনাল লেভেলে। স্টুডেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস কী থাকবে? সিলেকশন বেসড মেরিট থাকবে, মেরিটের বেসিস সিলেক্ট হবে, এবং স্কলারশিপ শুড বি অ্যাভেলেবল ফর দ্য মেরিটেড স্টুডেন্টস। তো যারা উন্নত বুদ্ধি সম্পন্ন তাদের কিন্তু স্কলারশিপ প্রোভাইড থাকবে। হেলথ এবং মেডিকেল কেয়ারের ফ্যাসিলিটি থাকবে, ফিজিক্যাল এডুকেশন থাকবে, এনসিসি, স্টুডেন্টস ইউনিয়ন থাকবে, ডিন অফ স্টুডেন্টস অ্যাপয়েন্টেড হবে, বোর্ড অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজড করা হবে। ডিসিপ্লিন শুড বি বেসড অন দ্য কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের মধ্যে ডিসিপ্লিন আসবে।
অ্যাডমিনিস্ট্রেশন কি থাকবে, আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট, যেটা যৌথ তালিকায় বলা হয়েছে স্টেটের, সেই অনুযায়ী চলবে। কলেজ মার্চ ইন্টু দ্য ভেরিয়াস ইউনিভার্সিটিজ, কলেজ যেরকম বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে কলেজ থাকে সেরকম থাকবে। সিগনিফিক্যান্স কি থাকলো, রেজিং দ্য স্ট্যাটাস অফ দ্য টিচার্স, টিচারদের স্ট্যাটাস বাড়লো, শিক্ষার মান উন্নয়ন ঘটলো, টিচিং ইমপ্রুভ হলো, ইমপ্রুভমেন্ট দ্য কারিকুলাম ইমপ্রুভ হলো, এন্ডিজমেন্ট অফ দ্য মোরাল রিলিজিয়াস এডুকেশন এ হলো, স্টুডেন্টস ওয়েলফেয়ার এলো। অল ওভার যদি বলতে পারি, এই কমিশন শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিল, তাই না? তো যার কিন্তু ফল কিন্তু এখনো পর্যন্ত আমরা ভোগ করছি। তো বোঝা গেল। নেক্সট হচ্ছে আমরা মুদারার কমিশন নিয়ে আসছি, খুবই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ।